হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে একটি প্রোগ্রাম বানাবো যা আমাদের কতগুলো ইনপুট দিয়ে নাম্বার থেকে গড় বের করে দেবে। প্রোগ্রামটা যেরকম হবে, আমরা অনেকগুলো সংখ্যা ইনপুট নেব। যেমন পরিসংখ্যানে অনেকগুলো সংখ্যা দিয়ে থাকে, সেগুলো একটা একটা করে যোগ করে সেখান থেকে গড় বের করা কষ্টকর হয়ে পড়ে। তাই আমরা যদি একটা এরকম প্রোগ্রাম বানাই যাতে করে পরিসংখ্যানের প্রত্যেকটি নাম্বার আমরা ইনপুট দেব, সেখানে কয়টা নাম্বার আছে সেটা আমরা দেখতে পারবো, আমরা কয়টা নাম্বার ইনপুট করছি সেটাও দেখতে পারবো, এবং সবগুলোর যোগফলও দেখতে পারবো, এবং সবগুলোর ভাগ মানে গড় কত আসছে সেইটাও দেখতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে আমরা তৈরি করব প্রোগ্রামটি। প্রথমে আপনাকে পাইথন ইনস্টল করতে হবে। যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেন করবেন, খুলে নতুন নিউ ফাইল একটা নেবেন। নেওয়ার পর আমরা এখানে কাজ করব। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটি হোয়াইল লুপ বানাবো, যেখানে আমরা বারবার ইনপুট নেব। এর জন্য হোয়াইল লুপটা আমরা বানাই ফেলি। প্রথমে আমি আগে কোডটি লিখে ফেলি, তারপর আপনাদেরকে আমি কোডটি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কোডটি লিখে ফেলছি, এখন আমি আপনাদেরকে কোডটি বুঝিয়ে দিব। এখানে প্রথম লাইনে লেখা আছে প্রিন্ট এন্টার 0 to x লুপ, তারপর লেখা আছে এন। এই লাইনটার অর্থ আমি বুঝে দিচ্ছি। প্রিন্ট মানে আমরা স্ক্রিনে শো করাইতে বলছি এই টেক্সটটা। এন্টার 0 to x লুপ, এই লেখাটাকে আমরা স্ক্রিনে দেখাইতে বলছি। 0, তারপর এখানে /n বলতে বোঝানো হচ্ছে যে তুমি পরের লাইনে যাও। আমরা প্রোগ্রামকে বলতেছি, কম্পিউটারকে বোঝাচ্ছি যে তুমি এর পরের লাইনে চলে যাও। এরপর আমরা দেখেন একটি লিস্ট তৈরি করেছি, এটা হচ্ছে একটি লিস্ট। এই লিস্টে আমরা কিছু রাখি নাই, এমটি রেখে দিছি, মানে খালি রেখে দিছি। এরপর আমরা সামের ভ্যালু 0 করে রাখছি। এখানে এলআই এটা হচ্ছে ভেরিয়েবল, এগুলোকে হচ্ছে আমরা সাম নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তারপর এখানে ফান নামে একটি, যেটাতে আমরা ট্রু ভ্যালুকে রেখেছি, বুলিয়ান ভ্যালু দুইটাই রয়েছে, ট্রু অ্যান্ড ফলস। তারপর আমরা একটা হোয়াইল লুপ ডিক্লেয়ার করেছি, যেখানে আমরা হোয়াইলটাকে ফান মানে ট্রু করে রাখছি। এরপরে আবার আমরা ফান দিয়ে একটি ইনপুট নিচ্ছি ইউজার থেকে। ইন্ট মানে আমরা ইন্টিজার ইনপুট নিচ্ছি, ইন্ট ফাংশন দিয়ে আমরা ইন্টিজার নিচ্ছি ইনপুট। তারপর এখানে একটা /a দিছি। এর মানে হচ্ছে যে একটি শব্দ করবে, একটি বিপ আওয়াজ করবে। তারপর আমরা বলছি এন্টার ইন্টিজার, আমরা বোঝাচ্ছি একটি ইন্টিজার ভ্যালু আমরা ইনপুট করব। তারপর আমরা এখানে যে স্ট্রিংটা দিচ্ছি, এখানে এই স্ট্রিংটা আমাদেরকে শো করাবে, আমাদের কম্পিউটার স্ক্রিনে শো করাবে এন্টার ইউর ইন্টিজার এই লেখাটিকে। এরপর আমরা কাজ করছি, আমরা যে বারবার নিব সেই ইনপুটটা হচ্ছে এইটা। এরপর হচ্ছে যে ইফ ফান ইকুয়াল 0, যদি ফানটা 0 সমান হয় তাহলে ফান ইকুয়াল ফলস, মানে ফলসটা ফানের ভিতর ঢুকাইয়া দাও, তখন আর হোয়াইল লুপটা চলবে না। তারপর এলস যদি সেটা না হয় তাহলে করবা কি, এলআই এর লিস্টের মধ্যে যে যে ইন্টিজারটা টাইপ করছে সেটা এই লিস্টের মধ্যে অ্যাড করে দাও। এরপর আমরা পরের লাইনে দেখি ল্যান, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেটাতে কি থাকবে, ল্যান এলআই, লিস্টের যে এখানে লিস্টের যে কয়টা ইন্টিজার প্রবেশ করানো হয়েছে সেগুলো এর মধ্যে, সেই সংখ্যাটা এর মধ্যে আসবে। তারপর ফর আই ইন রেঞ্জ এখানে সাম ইকুয়াল সাম প্লাস এলআই, আমরা সাম কত ডিক্লেয়ার করছিলাম 0, এখন আবার এখানে এসে সাম প্লাস এলআই, প্রথমেরটার সঙ্গে প্রথমের লিস্টের প্রথম যে এলিমেন্টটা আছে সেইটার সঙ্গে সামটা যোগ হবে, তারপর সামে চলে যাবে, আবার আসবে, দেখবে যে আরও একটা আছে ঢুকাই দিছিল, সেটা আবার যোগ করবে সামের সঙ্গে, সেটা আবার সামের এখানে রাখবে, এইভাবে করে পুরা প্লাস মানে যোগের কাজটা করে ফেলবে। এরপর প্রিন্ট ইউর ইন্টিজার সাম ইন, মানে আমরা দেখাচ্ছি যে আমাদের যতগুলো ইন্টিজার আমরা টাইপ করছি, প্রবেশ করেছি, সেগুলোর যোগফল কত সেটা এটা দিয়ে দেখব। এরপর এখানে দেখুন আরেকটা সাম, যেটা যোগফল আমরা পাইছি সেটার সঙ্গে মানে হচ্ছে যে লিস্টার যে যতগুলো এলিমেন্ট আছে লিস্টে সেটার সঙ্গে ভাগ করতেছি, যোগফলগুলোর সঙ্গে লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো ভাগ করতেছি, করার পর সেটা আমরা বির মধ্যে রেখে দিচ্ছি। বির মধ্যে রেখে দেওয়ার পর তারপর লাইনে আমরা প্রিন্ট করতেছি ইউর ইন্টিজার অ্যাভারেজ ইজ বি। এটাই হচ্ছে মূলত অ্যাভারেজের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি। এরপর পরের লাইনে দেখুন ইনপুট n/n মানে হচ্ছে পরের লাইনে চলে যাও, /a মানে হচ্ছে বিপ আওয়াজ করাও, তারপর হিট এন্টার টু এক্সট। যখন কম্পিউটার হচ্ছে খুব দ্রুত গতির একটি যন্ত্র,
যেটি আমরা যদি কিন্তু এই লাইনটা দিছি আমরা যে অ্যাভারেজটা পাবো সেটা দেখার জন্য, কারণ কম্পিউটার হঠাৎ করে একটা কালো পর্দার মধ্যে দেখাইয়া চলে যাবে সেটার কাজ শেষ হলে। আমরা এটাকে একটা ইনপুট নেওয়ার জন্য দাঁড় করায় রাখবো, যার কারণে আমরা আমাদের অ্যাভারেজটা দেখতে পারবো, সামটা দেখতে পারবো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য একটি কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এই কোডটা আমরা রান করে দেখি। প্রথমে সেভ করে নিলাম, এরপর রান করাইলাম। দেখুন এখানে এন্টার 0 to x লুপ, তারপর এখানে দেখেন একটা গোল চিহ্ন আছে, এটা মানে হচ্ছে আমাদের বিপ শব্দটা করাইছে এখানে ইন্টারপ্রেটারে, সেটা দেখাচ্ছে না। এন্টার ইউর ইন্টিজার, আমি মনে করেন যে 12 দিলাম, এরপর এন্টার দিলাম, এবার বলছে এন্টার ইউর ইন্টিজার, আবার ওই একই কথা বলতেছে, আবার 12 দিলাম, আবার এন্টার ইউর ইন্টিজার, আমার মনে করো এখন 32 একটা আছে সেটাও দিলাম, এরপর এন্টার ইউর ইন্টিজার 45 একটা আছে সেটাও দিলাম, এন্টার ইউর ইন্টিজার 67 দিলাম, এরপর এটা চলতেই থাকবে। দেখুন উপরে লেখা আছে এন্টার 0 to x লুপ, যতক্ষণ পর্যন্ত আমরা 0 টাইপ করবো না ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। এখন প্রশ্ন আসতে পারে আমরা কি 90 বা 10গুলো টাইপ করতে পারবো না? অবশ্যই পারবেন। যেমন 10 দিলাম, এগুলো টাইপ হচ্ছে, কিন্তু 09 দিলে হচ্ছে, শুধু 0 দিলে আমরা লুপ থেকে বের হয়ে যাব। এবার বের হয়ে দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে ইউর ইন্টিজার সাম ইজ 914, ইউর ইন্টিজারের অ্যাভারেজটা দেখা দিচ্ছে। এরপর হিট এন্টার টু এক্স, এখনও কিন্তু প্রোগ্রামটি শেষ হয়নি, আমরা যতক্ষণ পর্যন্ত এন্টার চাপবো না ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। আমরা এন্টার চেপে প্রোগ্রামটিকে শেষ করলাম। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত।